আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখেন ভাই, কি কাণ্ড করে ফেলে দিচ্ছে, ঘিরে ফেলে। এখানে কোয়েল পাখি থাকবে, একতলা, দুইতলা, তিন, চারতলা। এই যে চারতলা, ভিতরে রড দিয়ে করেছে, সেদিন দেখাইছি রড দিয়ে কিরকম ভাবে করছে। তো ভাই এই এই যে এই ফাঁকটা কি জন্য ভাই? এই ফাঁকটা, এই ফাঁক হলো এই দিক দিয়ে ডিম আসার জন্য। মানে ওখানে ডিম দিবে আর এখানে ডিম আসবে, তাই? আর এই যে এখান দিয়ে খাদ্যের পট দিতে হবে, এখান দিয়ে পানির পট। পানির পট, এই দুই সাইডে থাকবে খাদ্যের পট। আর এই খাঁচা বানাতে রড লাগছে মোট হলো 5টা নাকি? 5টা রড লাগছে। মোটামুটি 5,000 টাকা খরচ করলে 500 কোয়েল পাখি থোয়ার মতন, মানে এক কথায় 500 কোয়েল পাখি পালার মতন তোমার জায়গা হয়ে যাবে। এক কথায় এই খাঁচা বানাতে 5,000 টাকা মতন খরচ হয়েছে। খাঁচাটা খুব সুন্দর লাগতেছে। এইগুলো নেট আমি কিনে নেট কাটা এভাবে মানে সাইজ করে করে একবারে টাই দিয়ে, এই যে টাই, এগুলো টাই দিয়ে সব বান্ধা আছে। এক কথায় অল্প খরচে খাঁচা তৈরি করতে হলে আমার মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেই পরামর্শ দিয়ে দিব আপনাদেরকে যে মানে কিভাবে খাঁচাটা তৈরি করলে 500 কোয়েল পাখির খাঁচা তৈরি করলে কত টাকা খরচ পড়বে আর কিভাবে তৈরি করা যাবে। সেই পরামর্শটা আমি আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে এই বানানোর সম্পর্কটা কিভাবে বানাতে হবে এই ডিটেলসগুলো বলে দেব। আর এক কথায় যখন মানে বানানা যে তার দিয়ে খাসি এগুলো যদি 500 কোয়েল পাখির জন্য যদি কিনতে চান, তাহলে আপনার মিনিমাম 17 থেকে 18, কেউ 20,000ও চাই। তো 20,000 18,000 টাকা লাগবে না, 5 থেকে 6,000 টাকা খরচ করলে এরকম 500 কোয়েল পাখির পালন করার জন্য খাঁচি বানানো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি খাঁচিটা বানাইছি, সব ফ্রেম করছি, সব হলো রড দিয়ে ফ্রেম তৈরি করছি। আর যেটা নেট করছি হলো প্লাস্টিক নেট দিয়ে ঘিরা দিছি। এই প্লাস্টিকগুলো হলো 50 টাকা ফিট, আর এগুলো হলো 80 টাকা থেকে 90 টাকা ফিট নেবে। মানে বাজার যখন যেই বাজার চলে তখন সেই বাজারে এই লেনদেন মানে কিনা লাগবে। আর এই রডগুলো কিনছিলাম আমি 83 টাকা, 85 টাকা কেজি, 85 টাকা রড কেজি এলা কিনছিলাম। তো রড লাগছে মোট 5টা, 5 রডে ফ্রেম করছি, করার পর এই প্লাস্টিক কিনে আনে এই যে টাই দেখতে পাচ্ছেন, এই টাইগুলো দিয়ে মানে খাঁচাটা সাজায় রাখছি। তো কিছু রড আরও লাগতো, না লাগালয় হয়তো আরও 2-4টা রড লাগতো। আমি 2-4টা রডের বদলে এই যে বাঁশ দিছি, দেখেন মানে এই বাঁশগুলো মানে এই সাইডে রড দিলে ভালো হতো, রড শর্ট পড়ার কারণে আমি বাঁশ দিয়ে এগুলো, মানে এটা বাড়িতে ব্যবহার করবেন তার জন্য বাঁশ দিয়েছেন হ্যাঁ নাকি? হ্যাঁ বাড়িতেই করবো, ওই জন্য বাঁশ দিয়ে রাখছি। মানে বাঁশ বলতে বাঁশের কাভার, এটা সাংরা চাঁচালিয়া রডের মতন করে দিচ্ছি অবশ্য। আর সব দিকে দেখতে পাচ্ছেন খাঁচার, এটা হলো পিছন সাইড, একবারেই একটা নেটেই মানে পিছন সাইড ঘিরা হয়ে গেছে। ভিতরে খোপ আছে, যে খোপ করা আছে, সাইড টাইড সব মারাই আছে। এক কথায় কমপ্লিট, খাঁচা কমপ্লিট। এখন বর্তমান খালি কোয়েল পাখি ঢুকাতে হবে। কোয়েল পাখি আমার বোর্ডার মানে আজ 9 দিন বয়স হচ্ছে কোয়েল পাখির। আরও 1 সপ্তাহের মতো ওখানে রাখবো, তারপরে এখানে ঢুকাবো। তো ভাই, দর্শক ভাইরা, 1 সপ্তাহ পর আবারও কোয়েল পাখি সহকারে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। বেশি বেশি লাইক কমেন্ট করেন, আর সাবস্ক্রাইবও করেন, আর হলো শেয়ার করেন, যেন এই খাঁচাটা অনেক ভাইদের প্রয়োজন হয়, বানাতে পারে না। তবে এই মাইনুর ভাইয়ের কাছে আসলে হালকা টাকাতেই হয়ে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।